হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে ঘরের পুজো সেরে রেডি হয়ে গেছি। এবার যাব বাইরে। বিষয় হচ্ছে আমার ভাইয়ের, মানে আমার ছোট ভাইয়ের নতুন বাহন এসেছে, সেই গাড়ি পুজো দিতেই যাব। এই আমার ভাইয়ের বাহন। মালা সুন্দর হয়েছে, বেশি না, বেশি দিও না দিদি, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না গো, আর দিও না। আমাদের এখন ঘাট পেরোতে হবে, তো এই নৌকায় ওঠার পালা। সুন্দর পরিবেশ। ডান দিকে যখন আসছিলাম, ডান দিকে বাঁ দিকে শুধু জমি, এখন বেশ ডান দিকে বাঁ দিকে বাড়ি তো রয়েছে, পাকা বাড়ি রয়েছে, কিছু কিছু মাটির বাড়িও রয়েছে। আমার তো যতদূর দেখে মনে হলো ওগুলো মাটির দোতলা বাড়ি, কারণ এর আগে আমি একবার দেখেছিলাম মাটির দোতলা বাড়ি, তো সেই জন্যই আমার আর কি মনে হলো, মানে খুবই খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশে। কীর্তেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথেই পড়ে ডাহাপাড়া ধাম। আমি অনেক বছর আগে ছোট্টবেলাতে একবার এসেছিলাম, সবাইকে দেখি এখন আসে, অনেক কয়েক বছর আসিনি। তো ভাইয়ের আমি বললাম চল একবার ঢুকি, যদিও এখনও মন্দির বন্ধ হয়ে গেছে, তবু এই চারপাশটা একটু দেখি আর কি। অনেকে পুজোর পরে পরেই তো এদিক সেদিক ঘুরতে যায়, তো এটা একবেলা ঘোরার পক্ষে খুব ভালো একটা জায়গা। শীতকালে তো ভীষণ ভিড় হয়, আজকেও বেশ টুকটাক রকম ভিড় ছিল। এবার আমি যেহেতু অন্য সময় আসিনি, আমি জানি না অন্য সময়গুলোতে ঠিক কতটা ভিড় হয় না হয়। পুজো দেওয়া, ঘোরাফেরা সব কিছু শেষে আমাদের এই এখন চা খাওয়া চলছে। সুন্দর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যদিও এখন রোদ আছে বাইরে বেশ কিছুটা, কিন্তু আমরা যখন গেছিলাম তখন অতটা রোদটা যেন গায়ে লাগছিল না। এক তো আমরা যেদিকটায় গেছিলাম সেটা অনেকটা গ্রাম সাইডে, দুধারে পুরো গাছপালা, জমি জমা, মানে রোদটা সত্যিই গায়ে লাগছিল না। খুব সুন্দরভাবে মনে শান্তির সাথে পুজো টুজো দিয়ে মন ভরে প্রাণ ভরে অনেকটা আনন্দের সাথে বাড়ি চলে এসেছি।